सिस्टम এডে উগ্র আর দ্বিতীয় বিয়ে খাইতে মাইলেম মানে উগ্র ফোয়া দ্বিতীয় বিয়ে করেন ইয়ানোর মধ্যে বিয়া কোনো আত্মীয় স্বজন বিয়া কোনো খুব আনন্দ করেন। অনুষ্ঠান নাম সাহেবের মতো সৌভাগ্যবান আর ওই আর হাকিম ভাইয়ের সম্মানে আজিয়াই এই অনুষ্ঠান নাম চাইলেন দেখিলাম আর খুব ভালো লাগিল যে এই জিনিসটা কেন ওনারা সামনে তুলে ধরলাম। আচ্ছা নুরুল ভাই, যে আসলেন কোথায় আসলেন? এটা আসছি আমরা সরাইয়াতে একটা বিয়ের অনুষ্ঠানে, সৌদির বিয়ে, আমাদের পার্টনার। আমাদের বাংলাদেশি বিয়ের সাথে এই বিয়েগুলোর পার্থক্যটা বিদেশে আমি সৌদিতে আমি এখন 42 ইয়ার্সে দেখেছি যে এক ভাত এক তরকারি বিয়ের অনুষ্ঠান, আর কিছু নেই। অথচ বাংলাদেশে মাছ, গোশ, ডিম কত কিছু রাখা হয়, এগুলো তো শরীরে কত ক্ষতি, এটা জাতি কখন বুঝবে? হ্যাঁ, এই জন্য আমি বাংলাদেশের খাওয়ার মতো এরকম অধিক তরকারি খাওয়া আমি পৃথিবীর কোনো জাতির মধ্যে না। যার কারণে আপনি দেখেন সারা পৃথিবীর মানুষের চেয়ে আমরা শারীরিকভাবে দুর্বল এবং অসুস্থতা বেশি উপভোগ করি শুধু খাওয়ার আইটেমগুলো বেশি হওয়ার কারণে। এখানে যে বিয়ের সিস্টেম আর আমাদের দেশের বিয়ের সিস্টেম অনেক পার্থক্য। আপনি দেখেন এখানে যে আজকে যে বিয়ে করেছে সে কোনো হাদিয়া নেই, কোনো গায়ে হলুদ নেই, ডাইরেক্ট দিন তারিখ হয়েছে, কয়েকটা খেজুর খেয়ে কাবিননামা হয়েছে এবং মেয়েদের থেকে কোনো টাকা পয়সা দেওয়া হয় না, ছেলের তরফ থেকে কাবিননামা দেওয়া হয়। ওই কাবিননামা দিয়ে মেয়েদেরকে সাজানো এবং আজকের যে খাওয়া একটা খাওয়া হয় ছেলের পক্ষ থেকে, মেয়েরাই সহযোগিতা করেছে, কিন্তু মেয়েদের কোনো খরচ নেই। আমরা এখানে মেয়েদের কোনো খরচ নাই, কোনো বিয়ে দিতে সব ছেলেদের খরচ। আমাদের বাংলাদেশে কাবিনী ধরে বরপক্ষ থেকে, আবার মেয়েরা সমস্ত খাওয়া দাওয়া সমস্ত কিছুই আয়োজন করতে হয়। এখানকার সিস্টেমটা কি? ছেলেদের আর মেয়েদের যদি সম্মতি হয় বিয়ের হবে, তাহলে সেটা কাবিননামার মাধ্যমেই বিয়ের ব্যাপারটা হয়। মনে করেন যে আমি এখনো বলি আপনার ছেলে আমার মেয়ে, আপনার উপরে কাবিননামা দেওয়া হয়েছে 50,000 রিয়াল। এই 50,000 রিয়াল আপনি আমাকে ক্যাশ দিবেন, মেয়ের বাবাকে সব দিয়ে দিব, ক্যাশ দিয়ে দিবেন। ক্যাশ দেওয়ার পরে এবারে আমি কি করব, আমার মেয়ের যত খরচ লাগবে, গোল্ড, তার কাপড় চোপড় সব আমি ব্যয় করবো আপনার ওই টাকা থেকে। হ্যাঁ, মনে করেন আমি এখানে 10,000 রিয়াল আমি ব্যয় করলাম আমার মেয়ের জন্য শাড়ি, আর রয়েছে কত 40,000 রিয়াল। এবারে আমি এই আজকে এখানে যে খাওয়ার আসর দেখেছেন, এই খাওয়াটা কমপ্লিট ওই 40,000 থেকে আমি খাওয়াবো। আপনি ছেলে আপনার 1 টাকা খরচ নেই, সব এই 40,000 ভিতরে বাড়া খাওয়া সব আমার। 40,000 থেকে যদি আমার কিছু টাকা বাঁচে সেটা বাপের কাছে থাকবে। আচ্ছা, আর যদি না বাঁচে সেটা আমি খাওয়াবো বেশি, আমার ইচ্ছে, কিন্তু ছেলের থেকে আর ল হবে না। এইখানে সিস্টেমটা হচ্ছে কাবিন যা দিবে, হ্যাঁ, ওই কাবিনটাই হচ্ছে তার বিয়ে, কাবিনটাই তার বিয়ে, মানে মেয়েদের 1 টাকা খরচ নেই। সৌদি আরবে মেয়েদের বিয়ে শাদিতে 1 টাকা খরচ নেই। আমাদের দেশে যেই কথাটা বলা হয় যে সেখানে মেয়েদেরকে বিক্রি করে, এই কথাটা ঠিক না। অর্থাৎ ইসলামে আছে যে আপনার কাবিন দিবে ছেলে, মেয়ের বিয়ে হবে, মেয়ের কোনো খরচ লাগবে না তার বাপের। আরেকটা পয়েন্ট হইল যে এইখান থেকে ছেলের বাড়িতে যাবে, আজকে থেকে ছেলে এবং মেয়ে বাপের বাড়িগুলো তো তারা মেহমান হিসেবে যাবে। আচ্ছা, তারা শ্বশুর শাশুড়ি থাকবে না,
আর মামা মানে মানে বাপের বাড়িতে, ছেলের বাপের বাড়িতে যাবে না? না এই? যাবে না, কত যাবে না এখন হচ্ছে তারা এখন তারা নিজেদের আলাদা- বিলাতে যাবে, নিজেদের একটা বিলা করবে। একটা মিলে অবশ্যই নিবে, তার মানে সে ওইটা- মালিক না হলে ভাড়া হইলে নিবে। ভাড়া নিলে মানে ওই 50,000 না থেকে? এটা আলাদা, ছেলে আলাদা, ছেলে আচ্ছা ছেলে তাহলে একটা ভাড়া বাইরে বাসা ভাড়া নিবে। অবশ্যই ভাড়া করতে হবে, তারপরে সে বিয়ে করবে। এই জন্যই তো এই দেশে আচ্ছা। ছেলে মেয়েদের বিয়ে খুব দেরিতে হয়, আচ্ছা ব্যাপার এগুলা। ওভারঅল হচ্ছে কি ওই টাকাটা ওনার অনুষ্ঠানে খরচ ছেলেদের খরচ। लेकिन এদের বিয়ের তো মানে মাইভার বাবার তো খরচ নয়। না 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 মাইবের বাবু তো খরচ নকে ইবে নদে নদন ও মানে কম তুলনা পাবে 10% ধরো আরব দেশের মধ্যে ইদা মানে লম্বা টানার মধ্যে এক মাস যাবই ধরেন ইয়ান আদি অলিমা অমুক সমুক গাই এদের একখান অনুষ্ঠান গায়ের হতে অনুষ্ঠান নাই, একখান অনুষ্ঠান একবারে অনুষ্ঠান ইতে আদি বিয়ে করছে ইতারা এখন বুঝার হইলাম ধরা তোর প্ল্যানিং কি তোর তো আয় যেত তোর বিয়ে যাচ্ছি তুই যাতে ছোট ভাই আর পক্ষে তো তোর না কিছু হরণ দরকার আয় তোরা হানিমুন টিকিট দিয়ে তো দায় আগে তো বুকির উঠলে কি তুর্কি আবার দিন তুর্কি যাই আইছম হানিমুন মানে গেল আচ্ছা তারপর- আমি যে তুর্কি হানিমুন পিরিয়ড লেভেলে গিয়ে লেভেলে যেতে মানে এখন বড় আবার নিজের বাবার ঘরত না থাকে এখন মেয়ে লইয়ে না? নিজের ফ্লাইট দিবে সালাম করি তো আচ্ছা। বিশাল একটা অ্যামাউন্টের ব্যাপার আছে ফালং অনেক কিচেন তারপরে ফুল ঘরের ফার্নিশ হ্যাঁ। দিবে চয়েস কন মহিলার হ্যাঁ এটা ইন্টারফেয়ার নেই মরত করে মানে বিয়ের আগে মেয়ে ভাই দেখিয়ে ফদ্দইতে শুরু হরি হ্যাঁ প্রত্যেকটা জিনিস তো এরা কাস্টমারাইজ করায় মানে যাইলে কিনি ফেলে নেবেন নিলে না কাস্টমারাইজ অনেক কালারের লগে অনেক পদ্মার লগে অনেক কার্পেটের লগে একখান জিনিস তার সম্বন্ধে লাগবে এক্সপেন্সিভ ভেরি এক্সপেন্সিভ মানে এখন কথা যে মেয়ে বাবু লইয়ে রে আজিয়ে এই অনুষ্ঠানে এই দূরের মধ্যে ওই গাড়ি লেখতে দেখেন না হ্যাঁ এবার যে জামাই গাড়ি জামাইয়ের গাড়ি জামাই নিজে নিজে ড্রাইভ করিয়ে না এটা যে গিয়া বানাইয়ে অ্যাপার্টমেন্ট আছে এটা যে ঘর আছে হ্যাঁ। ঘর তুলিবে কই এটা আজি মনে হয় হানিমুন টাইম ফার্স্ট হানিমুন তারপরে সেকেন্ড হানিমুন লাইফ দেশের বাইরে ইউরোপ যাবে অনেক ইচ্ছা যায় যাতে জিজ্ঞে মনে হয় মানে গাড়ি তাতে বানাই নিজে বানাইলাম বলিব ব্যাক কিছু এটা 0 পয়েন্ট মাইয়ের কিছু নেই অনেক শূন্য তো রসুল যে নিলে তার মানে এটা মাইভার দাম মান সবচেয়ে বেশি কিন্তু মাইভা আবার এই তো বিয়ে করে তো দুই নম্বর সেটা আরেকবার, সেটা পরে। এটা সার্গ হরক কিন্তু করলে বাকি তো রাখে না, খাবির নাম বাকি তো রাখে না। এটা সমর্থন আছে একখান সেখানে দেখি ইটার সবাই তো বউ না। যাইজ দিয়ে সরাই যাইজ দিয়ে সরা মানে আল্লাহ রসুল যাইজ ইসলামের দিয়ে শরীয়তে যাইজ দিয়ে কিন্তু আর দেশের মধ্যে তো এটা কেস করিব পুলিশ আনিব বদলিল আর দেশের মধ্যে তো প্রথমে মারি মারি খাইতি আজিয়ে মরে যেত না সিস্টেম আরো তো সেকেন্ড। এডি মানিল ইতার বাবে হইছে দেখি ইতার ভাই হয়তো বাংলাদেশের কথা কয়েছে, না বাংলাদেশ না এডির হতা ইতার বাবে হইছে ইতার ভাই হইছে কালচারালি তারা মেন্টালি প্রিপারেশন থাকে ইতার তবে ইসলামী শরিয়ার নিয়ম অনুযায়ী এরা ক্লাব মেদিন মেইফললাই আলাদা একখান জায়গা থাকে যেটা 3 বছরের উদ্দি হন মরত ফুয়াই প্রবেশ করিবের সুযোগ নাই। শুধু তাই নয় বিয়ের খরচত যেটি এখন খরচ হয় তার প্রায় 70-80% খরচ হয়ে যায় মেইফলর ইন্ডি। এটা আরা খোয়া দিলে মেইবানো দিন দূর জঙ্গল করিব তারা দেশের লয় তুই এনলা মিললে কেন না মিলল তাকে দিবে তো সুন্নত রসুল রসুলের মোতাবেক অনেক মহিলার সাথে পুরুষের সাথে কোনো সম্পৃক্ততা কোনো জায়গায় নথাইবে অনেক সমান অনেক আপন ভাই এলিও যদি এরা আপন ভাই রক্তর ভাই ওর ওয়াইফ কোনো যেমন সামনে আইবার যাই নদের পুরো না দিছে ইতারা এই মোতাবেক সব আর ইতারা ইন্টারভিউ অন্য জায়গা দিই ইন্টারভিউ অন্য জায়গা দিই আচ্ছা এবে ক্লাব হইলে করে তৈরি করে না এই ব্যাক ক্লাব ইন্ডিয়া ব্যাক ক্লাব ইন্ডিয়া ইতারার বিয়ের লয় আর বিয়ের লয় আর দেশের বিয়ের লয় কি পার্থক্য কি ইতারার বিয়ে হয়ে দে রসুলের সুন্নত মোতাবেক আর বিয়ে হয়ে দে কিছু মনে না হইলে কিছুটা ওই ইন্ডিয়ান কালচার তোরা ইন্ডিয়ান তোরা পাকিস্তানি তোরা মুসলমান তোরা না মুসলমান মুসলমানের ইয়ে নাই অনুরোধ হয়ে একটা ব্যাখ্যা দিয়ে আর অনেক পুরানা দিছে আলাপ করতে পারি যে বিয়ের মধ্যে নাচ গানা মানে হিন্দু কালচার এই বিয়ে তো বিয়ে যাইজ নবো এটা তো নাচ না শরীর মতো মরে অনেক দেখতো না এখন নাচ ইবে ইবে কি উলম্ব নাচ আছে না এটা কি ডিজে পার্টি না এটা কি অনেক ফল মিউজিক আর বাংলাদেশের লয় এই দেশের লয় কালচারালি আর মুসলিম হইলে অনেক কিছু আর লয় কিন্তু মিল নেই তো যাই হোক আর মূলত মূল মেসেজ চান ওনারা সামনে তুলে ধরতে পারলেন অসংখ্য ধন্যবাদ।